আজকে আপনাদের 52তম ক্লাস। ফাইবারের গত ক্লাসে আমি বলছিলাম রেস্টুরেন্ট লোগো ডিজাইন করতে। রেস্টুরেন্ট লোগো ডিজাইন যেভাবে দেখাইছিলাম একদম ইজিলি প্রসেসে, তাই না? গত ক্লাসে যেটা দেখাইছিলাম ওটা আবদুল্লাহ কি করা হয়েছে ডিজাইন? ভাই করেছেন? মাশাল্লাহ, সবাই করেছে। এখন রেস্টুরেন্ট লোগো ডিজাইন দিয়ে গিগ দিতে চাচ্ছি এই জন্য যে এটার উপরে যদি কম প্রাইসে গিগ দেওয়া যায় তাহলে অর্ডার আসাটা খুব সহজ হয়ে যায়। আর প্রথম দিকে আমরা ছোটো কাজ দিয়েই শুরু করি। বড় কাজ ধরতে হলে আগে অ্যাকাউন্টে একটা বিশ্বস্ততার জন্য রিভিউ থাকা লাগে, যেটা আমাদের নাই না। তাহলে আমরা লোগো ডিজাইনের উপরে গিগ দিব, ওইটা বাজেটও কম রাখবো, এতে করে কাজ আসার সম্ভাবনা বেশি থাকবে। এটা আমার পরিচিতদের থেকে বুঝে আসছি বিষয়টা। আমি একটু যদি দেখাই, রেস্টুরেন্ট লোগো ডিজাইনতে সার্চ দিলে মোটামুটি 5000 কম্পিটিশন, এখানে টুকটাক ভালোই অর্ডার পাওয়া যায়। বাজেট যদি একটু কম রাখা যায় তাহলে নতুন হিসেবে অর্ডারটা পাওয়া যায়। এই যে এই কায়দায় আমরা যদি গিগটা সাজাই, এই যে গ্রুপে অনেকে দেখছি এইভাবে দিচ্ছে, এটা আসলে আকর্ষণীয় লাগে, তাই না? কালার থাকবে সবুজ, লাল মানে উজ্জ্বল কালার, হলুদ, এই 3-4টা কালার কম্বিনেশনে, আর সাদা, এই 3-4টা কালার কম্বিনেশনে যদি লোগোগুলো ক্রিয়েট করা হয়, কাজ মানে ডিজাইনটা সুন্দর দেখায়। আচ্ছা, একটু দেখায় আমার পরিচিত কয়েকজনের যারা আমার কাছ থেকেই কাজ শিখছে। সঠিকটা জানার জন্য, মানে মার্কেট প্লেসের সঠিক অবস্থানটা জানার জন্য আপনাদের ইনকগনিকো মুডে যেতে হবে। ইনকগনিকো মুডে গেলে তাহলে আপনার অবস্থানটা কত পেজে এটা অ্যাকুরেটটা জানতে পারবেন। ইনকগনিকো মুডে আমাদের কোনো আইডেন্টিটি থাকে না। এই যে ফাইবারে এসে এখানে আমি যদি সার্চ করি রেস্টুরেন্ট লোগো, তাহলে কার অবস্থান কেমন সেটা দেখা যাবে। আর এখানে কখনোই সাইন ইন করবেন না। এই জায়গায় সাইন ইন করার কথা বলবে বা গুগল দিয়ে অ্যাকাউন্ট করার কথা বলবে, কারণ এখানে তো আমার অ্যাকাউন্ট নাই, ইনকগনিকো মুডে। তো ফাঁকা জায়গায়, পাশে ফাঁকা জায়গায় ক্লিক করলে ওই অপশনটা কেটে যাবে। একটু ভালো করে খেয়াল করেন, এইভাবে গিগটা সাজাতে পারলে খুবই ভালো হয়। ফার্স্ট পেজে আছে, এই যে এই কায়দায় দেখছি হচ্ছে রনি ডিজাইন করছো না, সুন্দর হয়েছে। এই কায়দায় ডিজাইনটা সাজালে অ্যাট্রাকটিভ বেশি লাগে। এই যে এই কায়দায়, এই ব্যাকগ্রাউন্ডের উপরে, এই যে এটা আমার এক পরিচিত মানুষ, এর হচ্ছে এই যে 2টো অর্ডার রানিং রয়েছে। বাজেট $5, স্ট্যান্ডার্ড 20, প্রিমিয়াম $25, এভাবে দেওয়া যেতে পারে। এটাই দিতে হবে। আজকে আপনারা এই গিগ দিবেন। এই যে সাকিব আমার এক ফ্রেন্ড আমার কাছ থেকে কাজ শিখছে, এখন এই যে গিগ দিয়েছে দেখছেন, এই যে 3-6টা করে ইমেজ দিয়েছে। যেভাবে সাজানো, এদের গিগগুলো একটু ফলো করলে এমন না যে আপনার 6টা করেই দিতে হবে, 3টা করেও দিতে পারেন। আমার গিগও দেখাচ্ছি, ওইভাবেও দিতে পারেন। এই যে আপনারা চাইলে এরকমভাবেও দিতে পারেন। আমি এটা ফটোশপের যে মোকআপ আছে, মোকআপে এখানে সেট করছি, আর এখানে বলে দিছিলাম যে এই ধরনের ফাইল ফরম্যাট পাওয়া যাবে। ঠিক আছে, এইভাবে সাজানো। তো আপনারা চাইলে এইভাবেও সাজাতে পারেন। আর প্যাকেজ রেটটা হবে 5, 20, 15, 25 হতে পারে, 5, 15, 25 এরকমভাবে। আচ্ছা, কার ডিজাইন কীরকম হয়েছে আমি যদি একটু দেখার চেষ্টা করি। এখানে আচ্ছা, রনি, আচ্ছা এটা জাস্ট প্রেজেন্টেশনের জন্য, কিন্তু গিগ প্রেজেন্টেশনের জন্য এত দেওয়ার দরকার নেই।
আর এই ডিজাইন আরও ইমপ্রুভ করতে হবে। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, খারাপ না, ভালো হয়েছে, গিগ দেওয়ার মতো ডিজাইন। এই যে এটা অ্যাভয়েড করতে হবে, এই দুইটা বাজে হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, মাঝখানে তিনটাই। এরপর এটাও চলে না, এটাও দিও না। এই যে এখানে লেখাগুলো ভাঙা ভাঙা, এগুলো আসলে বায়ারদের চোখে পড়ে। এই টাইপের ডিজাইনগুলো দেওয়ার চেষ্টা করবো, এই যে এই টাইপ। আচ্ছা, তারপর কে আছে? আবদুল্লাহ ডিজাইন তো দেখছি না উপরে। এই যে এগুলা, হ্যাঁ এই টাইপও দেওয়া যায়, কিন্তু বেশি সাদামাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে। আরও অ্যাট্রাকটিভ করতে হবে। গত ক্লাসে ছিলে না, মানে যে ক্লাসে লোগো ডিজাইন করতে বলছিলাম ওইভাবে তো করতে হবে। রনি এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা এই কাভার ডিজাইন এগুলো কিন্তু সবাই দেয় না। আর এর ডিজাইনটা সুন্দর হয়েছে, এই টাইপ করার চেষ্টা করতে হবে। এই যে এরকম খোপ খোপ করে যেভাবে করেছে প্রেজেন্টেশনটা, কালারফুল, মানে ব্ল্যাক কালারের উপর যেগুলো ফোটে, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, হোয়াইট কালার, এইগুলো কিন্তু ভালো মানাচ্ছে। ডিজাইনগুলো সবই সুন্দর হয়েছে। এটা একটু অন্য টাইপের হয়ে গেছে, মোটামুটি সুন্দর আছে। এই টাইপ করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এইভাবে প্রেজেন্টেশন করে আমরা গিগ দিব। ফার্স্ট ইমেজ অবশ্যই এরকম হতে হবে, এটার মতো, এই যে এটার মতো। আর সেকেন্ড ইমেজ দেখা আছে কোনো একটা মোকআপে দিয়ে দিলাম, বা এইরকমভাবে তিনটেই দেওয়া যায়। আর ব্র্যান্ডিংয়ের জন্য যে তৈরি করা আছে, পিডিএফ তৈরি করা আছে, ওইটাও চাইলে আমরা এই লোগো ডিজাইনের পিডিএফও দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন এটা করা যেতে পারে। এখন গিগ কিভাবে সাজাবেন, এটা হচ্ছে একটা ব্যাপার। আপনাদের ডিজাইন মোটামুটি 10-15টা করে আছেন, তাই না? একজন 10-15টা করে ডিজাইন করেছেন। লোগো এবার সাজাতে হবে, এটার পিছনে একটু সময় নিতে হবে। যেটা বললাম যে 9টা করে দেওয়া, 6টা করে দেওয়া যেতে পারে। এই যে এরকম টাইপের, এই টাইপের দেওয়া যেতে পারে। দেখেন এর থেকে কিন্তু ওই আমার কাছে ওই বিজয়ের ডিজাইনটা বেশি ভালো লাগছিল। এই যে এই পাশে দুটো, কিন্তু এই তিনটা একদম সাদা মাটা। আবার এই দেখেন হট বারবিকিউ লিখছে, এটা কিন্তু সীমানার বাইরে চলে গেছে, মানে এই ফন্টটা একটু ডিস্টার্ব ছিল। এ যদি 4টে করে কাজ পায়, আপনি কেন পারবেন? হ্যাঁ, রিভিউ 1200। তো বাজেট কম রেখে, যেহেতু আমরা নতুন, $5, $15, $25 এই বাজেটে গিগ দিয়ে ফেলবেন। আশা করি আসলে ব্র্যান্ডিংয়ে তো বিগ বাজেটের কাজ। নতুন অ্যাকাউন্ট দেখে, নতুন প্রোফাইল দেখে কেউ বিশ্বস্ততা আসা একটু কঠিন হয়ে যায়। তো এটা করার চেষ্টা করেন, আশা করি খুব শীঘ্রই একটা ফলাফল পাবেন। আর আপনারা কন্টেস্ট করছেন কি কখনো? বেশ কয়েকদিন করা হয় না কন্টেস্টে। যে সেদিনকে একজন প্রায় না $432, একটা কাজে প্রায় 50,000 টাকা ইনকাম করে ফেলেছে। এই যে মনির, ওয়ালাইকুম আসসালাম, বসেন। মনির একটা কাজে 50, যাক ওইটা এক্সেপশনাল, ওইটা ধরা যাবে না। আমাদের কথা হচ্ছে আপনারা যে এখানে সময় দিচ্ছেন, এটা আশা নিয়ে আসেন এখান থেকে কিছু করবেন, কিন্তু কথা হচ্ছে কতটুকু যৌক্তিক সময় দেওয়া হচ্ছে। আমরা শুধু ডিজাইনের পরে আসি কি, মার্কেট প্লেসে কি একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছি কিনা, এগুলো তো দেখতে হবে, তাই না? দেখেন গতকাল রাতে একটা অর্ডার পেলাম, সকালে একটা অর্ডার পেলাম। হচ্ছে গতকাল যেটা পাইছিলাম, এটা আমার ল্যাপটপের অ্যাকাউন্টে আম্মুর নামে। এটা একটু কনভারসেশন দেখায়।
যদি আপনাদের শুধু এখন স্ক্যামাররাই মেসেজ দিচ্ছে, তাই না? নতুন অ্যাকাউন্ট থাকলে শুধু স্ক্যামাররাই মেসেজ দেয় বেশিরভাগ সময়। অ্যাকাউন্টটা সুন্দর মতো সাজাতে হবে। আপনাদের অনেক পরে দীপ ভাই অ্যাকাউন্ট করছিল, অ্যাকাউন্টও করেছে পরে, ও তো ব্যস্ততার কারণে আসতে পারে না, ওর আম্মু অসুস্থ, রাজশাহী নিয়ে চিকিৎসার জন্য ব্যস্ত থাকে। আচ্ছা দেখেন, গতকাল রাতে মেসেজ দেয়, এটা হচ্ছে 24 মার্চ প্রথম মেসেজ দেয়, তার কিছুদিন পরে আবার এই যে 1 মাস পরে, পুরোপুরি 1 মাস পরে এসে আবার মেসেজ দিয়েছে, দিয়ে বলছে স্যাম্পল ডিজাইন দেখতে চাইছিল, দেখালাম, স্লো কাজ করছে, রিমোট কন্ট্রোল অ্যাক্সেস নেওয়া। তো এই ক্লায়েন্টটা গতকাল রাতে মেসেজ দিয়েছে, বলছে যে আমার একটা লোগো ডিজাইন দরকার, ওর স্যাম্পলও আছে, ওই হুবহু ওই ধরনের, মানে একদমই সিমিলার টাইপের ডিজাইন প্রয়োজন। তো ওর বাজেট হচ্ছে টু লো, আই থিঙ্ক মাই বাজেট ইজ টু লো। তো $50 অর্ডার করেছে, মানে ওর লাগবে হচ্ছে লোগো এবং একটা ব্র্যান্ড বুক ডিজাইন। ব্র্যান্ড বুক বলতে ওই যে লোগোর কালার ভেরিয়েশন, তারপর হচ্ছে লোগোতে কোন ফন্ট ইউজ করা হয়, ফন্টের বিবরণ, এই ডিটেলসটা চাচ্ছে আর কি। তা $50 অর্ডার করতে চাচ্ছে, তাও বলছে ওর বাজেট একদমই কম। তারপরে $50 অফার করলাম, ও অ্যাকসেপ্ট করলো, তারপর কাজ শুরু হলো। এই যে ওর স্যাম্পল ডিজাইন, এটা হচ্ছে মুসলিম বিভিন্ন, এই যে এটা হাসি রেফিক, ইনি একজন মুসলিম কোনো নেতা ছিল হয়তো, উনার ছবি দিয়ে একটা লোগো ডিজাইন করতে হবে একটা সুইট বিজনেসের জন্য। আর আজকে সকালে, এটা আমার এই পিসির অ্যাকাউন্ট, পুরাতন অ্যাকাউন্টে আমার একটা ওল্ড ক্লায়েন্ট আবার অর্ডার করলো মেনু এবং আর বিজনেস কার্ডের জন্য $50, সময় হচ্ছে 5 দিন। এই কিছুদিন আগে বায়ার আমাকে $30 টিপসই দিয়েছিল। হ্যাঁ, সেই ক্লায়েন্টটা আবার আজকে সকালে এসে বলছে, এই সকালবেলা এসে মেসেজ দিয়েছে, দিয়ে বলছে ওর লাগবে হচ্ছে ওই নিউ লোগো ভেক্টর ফাইল। নিউ লোগো বলতে আগের এই লোগোরই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছিলাম আর এই সার্কেল অ্যাড করেছিলাম, তো ওইটার ওই লোগো লাগবে, ভেক্টর ফাইল লাগবে, মেনু এবং মেনু বোর্ড মানে মেনু কার্ড ডিজাইন, আর এদিকে বিজনেস কার্ড সাইজ ডিজাইন ফর বাই 5 গেট ফ্রি। যাই হোক, এরকম টাইপের 2টা ডিজাইন করতে হবে। এর জন্য কত ডলার লাগবে? আমি বললাম $50। বলছে সাউন্ডস গুড। ওই যে মেনু কার্ডের স্যাম্পলও পাঠিয়ে দিয়েছে, বা মেনুতে কি কি লেখা থাকতে হবে। আমি বললাম $50 ইজ ওকে ফর ইউ। বলছে সাউন্ডস গুড উইথ নিউ বিজনেস কার্ড অ্যান্ড দ্যাট প্রমোশনাল 5-1 সেন্ট মি অফার। তারপরে $50 অফার পাঠালাম। এটা হচ্ছে সকাল 8টায়, 7:58-তে অর্ডার পেয়ে গেল। তো দেখেন, এরকম একটা পজিশনে আপনাদের যদি আসতে হয়, তাহলে তো অবশ্যই একটা পজিশনের পিছনে পরিশ্রম করতে হবে, তাই না? আপনারা মানে পরিশ্রমী আমি পাইনি বিষয়টা এরকম না, মানে আমি হয়তো সঠিকভাবে আপনাদেরকে গাইড করতে পারিনি। যেমন হচ্ছে বিজয়, রনি একটু পরিশ্রমী আছে, আবদুল্লাহ আছে, আর এই যেখানে সাব্বির নামে একটা ছেলে ছিল, ওর মনে হয় কী সমস্যা চলছে, এই জন্য আসতে পারছে না কয়দিন। তো আসলে সবার সাথে তাল মিলাতে যে ওদেরকে আমি প্রপারভাবে গাইড করতে পারিনি, এর কারণে ওরা পিছিয়ে আছে। কিন্তু এখন তো যারা আছে শেষমেশ টিকে, তাদের তো একটা পজিশনে নিয়ে যেতে হবে। তাদেরকে এখন আর ওই একদম সঠিকটা ছাড়া অন্যদিকে আর মুভ করাবো না, ঠিক আছে? সঠিক দিকেই এগোতে হবে। তো আশা করি খুব শীঘ্রই আপনাদের যারা এখনও শেষ পর্যন্ত লেগে আছেন একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।
এখন আপনাদেরও একটু পরিশ্রম করতে হবে, এত তাড়াতাড়ি ধৈর্য হারা হওয়া যাবে না। একটা পজিশনে যেতে হলে একটু তো ধৈর্য ধরাই লাগে, তাই না? সব আপনাদের ডিজাইন সম্পর্কে আপনারা যথেষ্ট জানেন, পারেন, মার্কেট প্লেস সম্পর্কেও বুঝেছেন, তাই না? এখন দরকার হচ্ছে আপনাদের একটু সময় নিয়ে একটা পজিশন তৈরি করা। আচ্ছা, আপনি কি 10টা ডিজাইন করেছেন বিজনেস কার্ড? এই বিজনেস কার্ড বলছি কেন, এই লোগো ডিজাইন? হ্যাঁ, 7টা হয়েছে, যাক ভালোই। তন্ময়ের কয়টা হয়েছে? 9টা, যাক খুবই ভালো। তাহলে সবাই মোটামুটি ডিজাইন করেছেন, পরিশ্রম করেছেন। আর ডিজাইন কিভাবে করবেন গত ক্লাসটাতে আমি একদম ক্লিয়ারলি বলেছিলাম, এখানে আর প্রশ্ন থাকার কথা না। এখন আজকের ক্লাসের টপিক হচ্ছে গিগ যে দিবেন, গিগ দেওয়ার ক্ষেত্রে প্রেজেন্টেশন কেমন কেমন হতে পারে। আমার যে গিগ, আমি যদি আমার গিগগুলো আগে দেখাই, রেস্টুরেন্ট লোগো ডিজাইনের উপরে। লোগো ডিজাইনের উপরে এরকম টাইপের যদি আপনার ইমেজ কম থাকে তাহলে 3টা করে প্রেজেন্টেশন করলেন, 3টা করে, কি সুন্দর মোকআপে 2টা করে, 3টা করে দিলেন। আইডিয়া আপনি সরাসরি এখান থেকে পেয়ে যাবেন। তারপরও আমি একটু নির্দেশনা দেব, এই টাইপ করতে পারেন, এরকম টাইপ করতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব আপনাদেরকে এখন এই টাইপের করার। অলরেডি দেখলাম গ্রুপে অনেকে করছেন। বিজয়ের ডিজাইনটা আমার সব থেকে ভালো লাগলো, হচ্ছে এই টাইপ করেছে, একদম এক্স্যাক্টলি এরকম। তো এই টাইপের ডিজাইন করবেন। এই ধরনের ব্যাকগ্রাউন্ড, এখন একটু প্রশ্ন হচ্ছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমি কোথায় পাবো? গুগলে সার্চ করবেন ব্ল্যাক উড ওয়ালপেপার, বা হ্যাঁ ওয়ালপেপার না, উড ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক উড, ইমেজে চলে যাবেন। এই যে এখান থেকে আপনারা কিন্তু ওই ধরনের ডিজাইন পেয়ে যাবেন, যেটা আপনার ভালো মনে হয়। ভালো মনে হয় বলতে আপনি কপি করার চেষ্টা করবেন, গ্রুপ অন্যদের ডিজাইন যেরকম দেখছেন ওরকমই করানোর চেষ্টা করবেন। ওরা যে ধরনের কালার কম্বিনেশন ইউজ করেছে আপনিও সেরকমটা করার চেষ্টা করবেন। এই যে এখানে সাদা বর্ডার দিয়েছে, আপনি সাদার বদলে লাল কিংবা হলুদ দিতে পারেন, কিন্তু ওদের সাথে থাকতে হবে, বেশি এদিক সেদিক যাওয়া যাবে না। লোগোর কালারগুলো দেখেন, রেড, ইয়েলো, হোয়াইট, এর ভিতরে থাকতে হবে। এই যে গ্রিন কালারটাও সুন্দর লাগছে, এই সব কালারের ভিতর থাকতে হবে। আপনাদের তো লোগোর এডিটেবল ফাইল আছে, কালার চেঞ্জ করতেও বেশি সময় লাগার কথা না। আর এইগুলোতে কখনোই আপনারা এই দেখেন, এটা কিন্তু সে ওই যে প্রথম যে মোকআপ, ওই মোকআপে সবগুলো 4টা পাশাপাশি বসিয়েছে। এই টাইপও করতে পারেন, 4টা ডিজাইন সুন্দর করে প্রেজেন্টেশন করেছে। এই যে এই টাইপ ডিজাইন সবাই করেছেন তো, এই ডিজাইনটা কিন্তু সুন্দর দেখায়। এই ধরনের একটা ডিজাইন করবেন, এই ধরনের একটা এই সার্কেল টাইপের ডিজাইন করবেন। তো এভাবে প্রেজেন্টেশন করবেন। গিগ প্রেজেন্টেশন নিয়ে দেখি আরও কয়েকটা গিগ দেখি। চাইলে এরকমও করতে পারেন, মোকআপের উপরে 2টা মোকআপের উপরে রেখে দিলেন। দাঁড়ান আমরা একটু লোগো ডিজাইনতে সার্চ করি, আরেকবার দেখি। ইনকগনিটো মুডে গেলে আপনার সঠিক অবস্থানটা জানতে পারবেন। অনেক সময় আপনি যেসব গিগগুলোতে ক্লিক করে রেখেছেন ওইগুলোই সামনে বেশি আসে। দেখেন এরকম আসলে, এরকম ইন্টারফেস আসলে ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, ওটা চলে যাবে। প্রেজেন্টেশনটা দেখছেন? এই যে মাঝখান দিয়ে কি সুন্দর একটা প্যাটার্ন বলতে এই যে দাগটা দিয়েছে, মনে হচ্ছে যে এটা চিরে গিয়েছে, এরকম টাইপের, তাই না? খুবই ইজি একটা বিষয়, তারপরেও অনেক সুন্দর লাগছে, ইউনিক লাগছে। আচ্ছা দেখেন প্রেজেন্টেশনে আপনারা কীরকম টাইপের দিতে পারেন। এই যে এই মোকআপটা আপনাদের সবার কাছে আছে, এই মোকআপটাতে ইউজ করেও
হচ্ছে প্রেজেন্টেশন করতে পারেন। এই মোকআপে ইউজ করলে লোগোর কালার হতে হবে লাইট কালার। এই ডিজাইনগুলো দেখেন একদম ফাঁকা ফাঁকা, তারপরও ফার্স্ট পেজে ছোট ছোট ডিজাইনটা সেরকম একটা সুন্দর লাগছে না। দেখছেন প্রেজেন্টেশন, দেখছেন আপনি চাইলে এরকম টাইপেরও একটা প্রেজেন্টেশন দিতে পারেন। একদম সিম্পলির ভিতরে অনেক অ্যাট্রাকটিভ লাগছে, তাই না? এই টাইপ দিতে পারেন। এটা আমি বেশি গুরুত্ব দিয়ে বলছি যে এই টাইপ ডিজাইন করতে পারেন, এই টাইপ ডিজাইন। আচ্ছা, ইমেজ সেভ বা ফাইবারে যে ইমেজ ক্রিয়েটের বিষয়টা, এটা নিয়ে তো কারো কনফিউশন থাকার কথা না, তাই না? ফাইবারের গিগের ইমেজ সাইজ হচ্ছে 4000 বাই 2416। এই ইমেজ সাইজের যদি আপনি কোনো মোকআপ করে থাকেন, আগে ফটোশপ দিয়ে মোকআপ করে এই আর্টবোর্ডের উপর নিয়ে চলে আসবেন। Ctrl+Shift+P দিয়ে অথবা ফাইল থেকে প্লেস অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে এসে আপনি সেভ দিবেন। ইজি প্রসেস। আর ওই যেটা বললাম যে 6 পেজের যে বিষয়টা, এই টাইপ করার জন্য এটা দেখানোর কিছু না। আচ্ছা, আমার একটা গিগ এডিট করে দেখাবো। কি দেখাবো? এ তো দেখানো বিষয়। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, মানে কি আপনাদের জানানোর ইচ্ছা আছে? হ্যাঁ, কিছু কিছু সেলারদের আমি দেখি যে ওরা মানে একটা মানে বেসিক অফার করলো, সেটা হচ্ছে $25, বাট ওরা মানে কোন একটা মানে কিসের মাধ্যমে ওরা $22 নিয়ে চলে আসে, কিংবা ওইটা অফার দেয়। আমি বুঝেছি কথা। এই অফারটা কি করে দেবো? এই অফারটা এই যে আমার অফার দিতে বললো। এই অফারটা আসলে নতুন অবস্থায় দেওয়া যায় না। এটা লেভেল 2-তে ছাড়া দেওয়া সম্ভব না। লেভেল 2-তে উঠলে তারপরে অফার দেওয়া যায়। আর এই যে ইলিডিয়াস, হ্যাঁ, আমি সেটাই বলছি, লেভেল 2-তে ছাড়া এটা দেওয়া যায় না। আর লেভেল 2-তে যাওয়ার পরে ফাইবারকে মাসে $39 দেওয়া যায় প্রমোশনের জন্য। মাসে $39 দেওয়ার ওইটার বলে ফাইবার সেলার প্লাস মেম্বারশিপ। ওটাতে থাকলে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়। তার ভিতরে এই একটা অ্যাডভান্টেজ, আরও কিছু অ্যাডভান্টেজ আছে ওর ভিতরে, ওইগুলো আপাতত মাথায় না দেওয়া ঠিক হবে। এই অফার দিয়ে আমাদের জন্য নতুন অবস্থায় সুযোগ নেই, ওটা ভাবার দরকার নেই, ঠিক আছে? আমাকে চ্যাটজিপিটি বারে আমার ওই একই কথা বলছে যে চ্যাটজিপিটির কথা বুঝলাম। যারা ক্লিক করে তাদের কাছে যে মানে অফার রিকোয়েস্ট দিতে, এটা কিভাবে করব? আমি অনেক ভাবে চেষ্টা করেছি, বুঝিনি। যারা আমার গিগটা ক্লিক করলো, হ্যাঁ, তাদেরকে খুঁজে অফার রিকোয়েস্ট না, দেওয়া যায় না, এটা দেওয়া যায় না। কেউ যদি আমার গিগ ক্লিক করে তার কোনো আইডেন্টিটি আমরা দেখতে পারি না মেসেজ দেওয়া না পর্যন্ত। আরেকটা অপশন এসছে নতুন করে, ফাইবার ব্রিপ অপশন সবাই পাচ্ছে না, ঠিক আছে? ব্রিপ অপশন সবাই পায় না। এই যে আমার এই অ্যাকাউন্টে এসছে, এই যে ফাইবার ব্রিপ অপশন। আমি এই যে 3টা ব্রিফ পাঠাইছিলাম, তো একটা রেসপন্স পেয়েছিলাম। হ্যাঁ, এই যে 3টা ব্রিফ পাঠাইছিলাম। এটা অনেকটা ওই যে আপওয়ার্কের মতো, ওরা জব পোস্ট করেছে, আমি জাস্ট ওকে অফার পাঠাইছি। এবার যার অফারটা ভালো লাগবে তাকে বায়ার কাজ দিবে, এই হচ্ছে বিষয়। তো এই ব্রিফ অপশন আমাদের নাই। এইসব নিয়ে ভাবার দরকার নেই, গিগটা একদম প্রফেশনাল করতে হবে, এটাই হলো আমাদের টার্গেট, ঠিক আছে? এখন আমি তারপরও আপনাদের সবার একটু আবার রিভাইজ দিয়ে দিই যে আসলে কী দিয়ে কী করবেন না করবেন। এখানে আপনাদের গিগের ইমেজগুলো সময় নিয়ে ডিজাইন করবেন, এই তাড়াহুড়ো করে হয় না। সময় নেই, একদিনের জায়গায় 2 দিন করবেন তাও সমস্যা নেই, কিন্তু ডিজাইন অনেক সুন্দর হতে হবে। ওইভাবে গিগগুলো ইমেজ সাজাবেন। আর গিগে আপনারা চাইলে পিডিএফ দিতে পারেন। ব্র্যান্ডিংয়ের জন্য যে পিডিএফ রেডি করছিলেন, দরকার হবে নতুন করে জেপিজি না, কয়েকটা আর্টবোর্ড নিয়ে তারপর পিডিএফ করতে হবে। কয়েকটা আর্টবোর্ড নিয়ে তারপরে আমি বলি বিষয়টা কীরকম।
লোগোটা ওখানে আবার সব ধরনের অফার দেওয়া যাবে না, যেহেতু শুধু ওটা লোগো ডিজাইনের গিগ। ওখানে দিতে হবে লোগোটা বিভিন্ন মোকআপে কেমন দেখাচ্ছে, লোগোর মোকআপে, প্যাকেজিংয়ের মোকআপে কেমন দেখাচ্ছে, তারপর লোগোর প্যাটার্নে কেমন দেখাচ্ছে এটা দেওয়া যেতে পারে। আর এই আর কি কয়েকটা বিষয় মোকআপ করে কয়েকটা আর্টবোর্ড নিয়ে ওটার একটা পিডিএফ সেভ করতে হবে, করলে ওইটা গিগে দেওয়া যেতে পারে। ঠিক আছে, যেটা কিনা অলরেডি আপনাদের করা আছে। আচ্ছা, এখন যে গিগের বিষয়টা আমি আর একটু আপনাদের রিভাইজ করে দিই। গিগ দেওয়ার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ইমেজ ক্রিয়েট করার জন্য যেহেতু অলরেডি লোগো রয়েছে, প্রেজেন্টেশন রেডি করার জন্য একদিন যথেষ্ট। একদিনে সর্বোচ্চ আমরা 2-3 ঘন্টা সময় দিচ্ছি প্রপারলি, তো 2-3 ঘন্টায় আপনারা ইমেজটা রেডি করে ফেলবেন। একদিনের কাজ শুধু ইমেজ রেডি করা, এবং এটা সময় নিয়ে নিয়ে করতে হবে। কয়েকটা ডিজাইন ধরেন একই জিনিস 3-4 বার সেভ দিবেন, দিয়ে দেখবেন কোনটা ভালো লাগে, নিজে নিজে কম্পেয়ার করে সিলেক্ট করবেন। দেখেন এর পরের দিনকে আপনি এই ব্র্যান্ডিংয়ের জন্য যে নোটপ্যাড সেভ করে রাখছিলেন ওইটা মডিফাই করে লোগো ডিজাইনে নিয়ে চলে আসবেন, রেস্টুরেন্ট লোগো ডিজাইনে। রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের জন্য যে পিডিএফ এই নোটটা রেডি করছিলেন ওই জিনিসটা আবার মডিফাই করে হচ্ছে রেস্টুরেন্ট লোগো ডিজাইনের উপর নিয়ে চলে আসবেন। টাইটেল সিলেক্ট করবেন, 4-5টা টাইটেল কম্পেয়ার করে একটা নিজের মতো করে বানাবেন। সার্চ ট্যাগ, আর অপ্রাসঙ্গিক কথা এখানে রাখবেন না, অন্যদেরটাও দেখবেন, দেখে অনুপ্রেরণা নিয়ে নিজের মতো করে করবেন। সার্চ ট্যাগ, লোগো ডিজাইনের গিগে ট্যাগ দেওয়া লাগে, হয়তো ব্র্যান্ডিংয়ে ইমেজে হয়তো ট্যাগ দেওয়া লাগেনি। প্রত্যেকটা ইমেজে আপনাদের 3টা করে ট্যাগ দিতে হবে না। তো অনেকগুলো এই কোড সার্চ, হ্যাঁ হ্যাশট্যাগ বা হচ্ছে এসইও করার জন্য যে এই যে সার্চ ট্যাগ এগুলো রেডি করে রাখবেন। কমপক্ষে 10-15টা এই ট্যাগ রেডি করবেন। রেস্টুরেন্ট লোগো, ফাস্ট ফুড, ক্যাটারিং, বিবিকিউ, পিৎজা লোগো, তারপর হচ্ছে এই যে লোগো মেকার দেওয়া যেতে পারে, ক্যাফে ফুড ট্রাক, ক্যাফে ফুড ট্রাক, তারপরে বেক, ডাইনিং, ফুডস কিচেন, এই ধরনের সব আপনি ফাইবারেই পেয়ে যাবেন। এরপর দেখেন আমি এখানে 3টা করে আলাদা করছি। রেস্টুরেন্ট লোগো, ফুড, বিবিকিউ, এরপর বেকারি লোগো, কফি লোগো, এগুলো হচ্ছে পার ইমেজে আমি এই ট্যাগগুলো দিয়েছি। মানে এটা ফাইবারে, সরাসরি ফাইবারে যখন আপনি ইমেজ আপলোড করবেন, ইমেজের পাশে দেখবেন ক্যাটাগরি সিলেক্ট করা যাচ্ছে এবং হচ্ছে ওখানে ট্যাগ দেওয়া যাচ্ছে, ওই ট্যাগগুলো এখানে দিবেন। আচ্ছা, আমি একটু সরাসরি দেখাই আপনাদের। এডিট করে আমি দেখাচ্ছি। এখানে তো ট্যাগ দেওয়া হয় 5টা। এখন এই গ্যালারি অপশনে যদি যাওয়া হয়, এখানে খেয়াল করেন লোগো টাইপ, মাসকট, এগুলো আপনাদের সিলেক্ট থাকা অপশন থাকবে না। তারপরে এই যে রেস্টুরেন্ট লোগো, পিৎজা লোগো, বার্গার, এইভাবে আপনারা হচ্ছে ট্যাগগুলো দিবেন। আচ্ছা, এরপর প্রাইসিং অ্যান্ড স্কোপ, এখানে আগে তো দিয়েছেন, আপনার তো রেডি করাই আছে, রিসার্চ করাই আছে, তারপরেও আপনি কয়েকটা গিগ আপনি আগে যাচাই বাছাই করবেন, করে কোনটা ভালো হয় সেভাবে এটা আরেকটু মডিফাই করবেন। আর এর জন্য পুরো একটা দিন সময় নেবেন, মানে 2-3 ঘন্টা ধরে শুধু এই সামান্য একটা নোটপ্যাড ফাইল রেডি করবেন। আর এটা খুবই জরুরি, আমরা আসলে এগুলোতে খুবই অবহেলা দেখায়, এই কারণে র্যাঙ্ক ট্যাঙ্ক হয় না। তো একটু খেয়াল করেন, অবশ্যই হবে। এবার আপনারা গিগ যে প্রাইসটা, বেসিক প্যাকেজ দেবেন $5, স্ট্যান্ডার্ডে দিবেন হচ্ছে 15, আর প্রিমিয়ামে দিবেন $25। যেহেতু লোগো ডিজাইন খুবই ইজি বিষয়, তো এটা 5, 15, 25 এটা দিবেন। নতুন অবস্থায় আমাদের প্যাকেজ কমের কাজ দিয়ে শুরু করে আগে প্রোফাইলে কিছু রিভিউ জেনারেট করে নিই, তারপরে ব্র্যান্ডিংয়েরটায় ভালো মতো ইনশাল্লাহ হবে। আচ্ছা দেখেন, ডেসক্রিপশনও সেইভাবে রেডি করবেন। আগে যেহেতু আপনাদের রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের রয়েছে, সামান্য একটু মডিফাই করলে আশা করা যায় আপনি রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের জন্য রেডি করতে পারবেন। এরপর যদি ফ্যাক্ট দেন, অবশ্যই ফ্যাক্ট দিবেন।
ফ্রিকোয়েন্সি আস্ক করছেন, যে কমন প্রশ্নগুলো বায়ারদের মনে থাকে, এগুলো আপনারা কোথায় পাবেন? অন্যদের গিগে যাবেন, অন্যদের গিগে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন, একদম নিচের দিকে এই দেখেন এখানে ফ্যাক্ট পাবেন। এই বায়ার নয়, ইনি হচ্ছে ডিজাইনার বা সেলার। ইনি হোয়াট ইজ সোর্স ফাইল অ্যান্ড ভেক্টর ফাইল, এই প্রশ্নটা বায়ারদের মনে থাকতে পারে, তো সেই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, ঠিক আছে। হোয়াট ইজ স্টেশনারি ডিজাইন, এই যে স্টেশনারি ডিজাইনের কথা বলছে, কপিরাইটের বিষয়। তো এগের কাছ থেকে এই যে সোশ্যাল মিডিয়া কিট ইনক্লুড দ্য কভার ইমেজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিফারেন্ট সাইজ অফ লোগো টু ইউজ আদার প্লেসেস। তার মানে প্রোফাইল পিকচার এবং কাভার ডিজাইন হিসেবে সোশ্যাল মিডিয়া কিট ডিজাইনে সে পাবে, এই কথার উত্তর এখানে দেওয়া রয়েছে। তো এই ফ্যাক্টগুলোও রেডি করবেন, 3-4টা ফ্যাক্ট রেডি করে রাখবেন, রেখে আপনাদের নোটপ্যাড ফাইলটা রেডি করে রাখবেন। আর রিকোয়ারমেন্ট, এই অপশনটা দিতে হয়। রিকোয়ারমেন্ট মানে বায়ার অর্ডার করার জন্য যেই তথ্যগুলো চাই। আচ্ছা, রিকোয়ারমেন্ট অপশন মানে আমি একটু দেখাই। এই দেখেন এর প্রথমে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, এরপর রিকোয়ারমেন্ট অপশন। এই যে রিকোয়ারমেন্ট অপশনে এসে এই যে অ্যাড নিউ কোশ্চেন, আপনার এখানে প্রথমে একটা তো দেওয়া থাকবে, এই যে আমি এখানে 2টা দিছি, লোগোর নাম এবং ইনফরমেশন, আর স্যাম্পল ডিজাইন থাকলে সেটা দিন। তো আপনারাও অ্যাড নিউ কোশ্চেন, এটা কিন্তু আপনি কোথাও আইডিয়া পাবেন না। ফাইবারে আপনি সব কিছু আইডিয়া অন্য জায়গা থেকে নিতে পারবেন, কিন্তু এই রিকোয়ারমেন্টের আইডিয়া আপনি কোথাও পাবেন না। আপনি ওভারভিউ, এই যে প্রাইসিং, ডেসক্রিপশন, গ্যালারি, সব কিছুর আইডিয়া পেয়ে যাচ্ছেন, ট্যাগও পেয়ে যাচ্ছেন, কিন্তু এই রিকোয়ারমেন্টের অপশনের আইডিয়া আপনি কোথাও পাবেন না। এটা আপনারা যেটা দিবেন, লোগোর নাম কি হবে এবং আপনার ব্যবসা সম্পর্কে বিস্তারিত বলুন, এরকম একটা কথা প্রথম কোশ্চেন থাকবে। দ্বিতীয় কোশ্চেন থাকবে হচ্ছে আপনার যদি কোনো স্যাম্পল ডিজাইন থাকে সেটা দিন, ঠিক আছে। আর স্যাম্পল ডিজাইনের সময় কি দিবেন? অ্যাটাচমেন্ট। এই যে এখানে গেট ইট ইন এ ফর্ম অ্যাটাচমেন্ট মানে এই অপশনে ক্লিক করলে ওর গ্যালারিতে চলে যাবে, গ্যালারি থেকে কোনো ইমেজ পিকচার সিলেক্ট করে আমাকে দিতে পারবে। আর প্রথম অপশন যেটা ছিল এখানে, যে টেক্সট, ফ্রি টেক্সট, দেখেন এটা যদি আমি এডিট করতে যাই তাহলে বুঝতে পারবেন। এই যে এখান থেকে আমি এটা ফ্রি টেক্সট অপশন সিলেক্ট করা, এখানে ক্লিক করলে ও লিখতে পারবে, লিখে ওর হচ্ছে লোগোর নাম কি হবে এবং ওর ব্যবসা সম্পর্কে বিবরণ ওখানে বলতে পারবে। এই হচ্ছে প্রসেস। আশা করি সব ক্লিয়ারলি বোঝাতে পারলাম। তাহলে আপনাদের কাজ হচ্ছে সুন্দর করে এই রেস্টুরেন্ট লোগো ডিজাইনের উপর গিগ দিবেন। আর এটাই আমার প্রথম মানে জার্নিতে, এই ফ্রিল্যান্স মানে আমার ইনকাম শুরু হয় এটা থেকেই, এই লোগো ডিজাইনের উপর থেকেই, রেস্টুরেন্ট লোগো ডিজাইনের উপরে। আর আমার দেখা দেখি আমার এলাকায় 2-3 জন ওরা এটার উপরে ভালো আর্নিং করছে, ঠিক আছে। তো আমি চাইছিলাম প্রথম দিকে ভালো কিছুর উপরে আপনাদের নিয়ে যেতে, একবারে হুটহাট ভালো অর্ডার আসবে, কিন্তু সেইভাবে সবাই প্রফেশনালভাবে সাজানো হয়, আপনারা মনোযোগী না বেশিরভাগ মানুষই। তো এই রেস্টুরেন্ট লোগো ডিজাইনের উপর যদি আপনারা গিগ দিতে পারেন এবং প্রাইস কম রাখেন, তাহলে ইনশাল্লাহ খুব সহজে অর্ডার পাওয়া সম্ভব। আর আমি চাই আপনারা সবাই কালকের ভিতরে গিগ দিয়ে ফেলবেন, এবং গিগ দেওয়ার পরে অন্য গিগেও যদি আপনারা মডিফাই করতে ইচ্ছে হলে করলেন। আর কন্টেস্ট করা একটু মনোযোগী হন, আর কাজ শেখায় একটু মনোযোগী হন। এই ক্লাসটা হয়ে গেল, এবার সামনের ক্লাসও ইনশাল্লাহ বৃহস্পতিবারে হবে, আজকে রবিবার। সামনের ক্লাসে আমি নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আর ধৈর্য একদম হারিয়েন না, ধৈর্য হারানোর কিছু নেই এখানে। বিভিন্ন কারণে হয়তো আমাদের কোর্সের যে বিষয়টা, এটা ডিলে হয়ে অনেক লেট হয়ে গিয়েছে, কিন্তু লেট হইল বলে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন এরকম কোনো ব্যাপার নেই। আমি আপনাদের পাশে আসি, ইনশাল্লাহ একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। আমি পারছি, আর 5 জন পারছে, আপনি কেন পারবেন না? আপনার কাছে সব রয়েছে, সময় রয়েছে, কম্পিউটার রয়েছে,
আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কোনো বিষয়ে কথা বলতে চাইলে, আচ্ছা রেকর্ড